ছুঁয়ে থাক হাতে হাত তোমার বুকে ঘুমাবে রাত। একটা ভিক্টরি দেখিয়ে দাও তো। প্রথম দৃশ্যটা দেখেই মনে হচ্ছে না যে এই দিনটা কত সুন্দর ছিল। আসলে এই দিনটা অনেক সুন্দর ছিল। ভয় লাগছে? বিকালবেলা মা ছেলে রেডি হয়ে চলে গিয়েছিলাম স্কয়ার হসপিটালে, কারণ সাহিত্যর ভ্যাকসিনেশনের ডেট ছিল। ইউ আর ডান। ব্যথা পেয়েছ? কতক্ষণ লাগলো? 1 সেকেন্ডে হয়ে গেল। তুমি তো অনেক সাহসী ছেলে, একটুও কান্না করলে না। ভালো লাগছে ভ্যাকসিন দিয়ে? একটা ভিক্টরি দেখিয়ে দাও তো। ভ্যাকসিন দিয়ে কেউ এত হ্যাপি হয় আমি জীবনে দেখি নাই। এই যে দেখেন আমার সাহসী বীর পুত্র, যাকে একসময় টেনে হিচড়ে ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকাতে হতো, কিন্তু এখন আমার ছেলে এত সাহস হয়েছে যে সে হাসতে হাসতে ভ্যাকসিনেশন সেন্টারে যায় আর হাসি মুখে ফিরে আসে। সবাই ওকে অনেক চেয়ার আপ করে, ডক্টররা নার্সরা অনেক হ্যাপি হয়। তো যাই হোক, বাসায় এসে আমরা চলে যাচ্ছি আবার ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আমার বাসায় কিছু স্পেশাল গেস্ট এসেছিল, আমার দাদা, বৌদি, ভাতিজা, বৌদির মা আর বৌদির ভাই, যে কিনা আমার একমাত্র পুলিশ বিআই। তো যাই হোক, তাদেরকে নিয়েই চলে গিয়েছিলাম মন্দিরে। বেশ অনেকদিন পর ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া হয়েছিল। মন্দিরে গেলেই না মনটা কেমন যেন পবিত্র হয়ে যায়। এত সুন্দর ছিল সেদিনকার ওয়েদারটা, এত সুন্দর বাতাস ছিল। দাও জোরে দাও, ধাক্কা দাও জোরে। এইদিকে সাহিত্যর প্রিয় পুলিশ মামা সাহিত্যকে ঘন্টা বাজাতে হেল্প করলো, সাহিত্য অনেক খুশি। এদিকে দুই ভাই মিলে আবার ঝগড়াও করছে। আসলে আমার ছেলে আর আমার ভাতিজা এই দুইজন সর্বক্ষণ ঝগড়া করে, আবার একজন একজনকে ছাড়া কিছুই বোঝে না। তো যাই হোক, আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন একদম ঠিক পূজার টাইমেই গিয়েছিলাম। তো আমরা মন্দির থেকে বের হয়ে বাইরে একটু ঘুরে দেখছিলাম, এর মধ্যেই পূজা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ শুনতে পাচ্ছিলাম, আর আমার ঢাকের শব্দ এত ভাল লাগে। তার মধ্যে আমাদের দুই দুষ্টুর কি নাচ! দেখেন অবস্থা, দুইটা টপ টপ করে ঘাম পড়তে পড়তে পুরো গেঞ্জি ভিজে গেছে। এইদিকে তাদের মামা ভাগ্নের খেলাও শুরু হয়ে গেল। এই যে তারা একসাথে হলেই ছোঁয়াছুঁই খেলে। আমার খুব ভাল লাগে ওদের এই খুনসুটিগুলো দেখতে। এরপরে আমরা আবার মন্দিরে গেলাম, গিয়ে দেখলাম ঢাক বাজছে, খুব সুন্দর পূজা হচ্ছে, ঠাকুরমশাই পূজা করছে। ফেরার পথে বট গাছটাকে দেখলাম, বিশাল বড় একটা বট গাছ, এটার সাথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে মন্দিরে খুব সুন্দর বিয়ে হচ্ছিল, বিয়ের আয়োজন করা হচ্ছিল। এরই মধ্যে আমার ছোট্ট পাখিটা আমার জন্য ফুল কুড়িয়ে নিয়ে এসেছে। আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল সেদিন। লাভ ইউ মাই বাচ্চাটা। তারপর আমরা চলে গেলাম রমনা কালী মন্দিরে। মেইনলি মাউই মা, মানে আমার বৌদির মায়ের জন্যই আমরা গিয়েছিলাম, কারণ মাউই মা এই মন্দিরটা এর আগে দেখেনি। তো মন্দিরটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। এরপরে চলে গেলাম খেতে। মন্দিরে আসলে একটা নিরামিষ খাবারের দোকান আছে, এত মজা ছিল প্রতিটা খাবার। ভালো লেগেছে? আমি এর আগেও অনেকবার দোকানগুলো দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। সত্যি দারুণ ছিল প্রতিটা আইটেম। এরপরে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে বাসায় চলে আসলাম।